এই হচ্ছে মাহালাবি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে তারপর এই বয়েল করে নিলাম। এখন চিনি দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে নিব এখানে। 1 2 চিনি দেওয়ার পরে এখানে আমাদের কাম শেষ। এখন মিক্স কিভাবে করি সেটা দেখাচ্ছি। এখানে আমাদের দুধ গরম হইতেছে, এই ফাঁকে আমরা কি করব, যেটার মধ্যে সার্ভ করব সেটাতে আমরা ফ্রুট জ্যাম দিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এখন এটার মধ্যেও দিয়ে নিচ্ছি ফ্রুট জ্যাম। যে কোনো ফ্রুটের জ্যাম হলেই হবে, নিচে দিয়ে নেবেন। ওকে, চলবে। 2টাতে ফ্রুট জ্যাম রাখা হয়েছে। এখন আমরা দুধটা গরম হয়ে গেলে এখানে দুধের মধ্যে আমরা এখন এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হালকা একটু কর্নফ্লাওয়ার, 1/2 চামচের মতো দিয়ে পানি দিয়ে মিক্স করে নিলাম দুধটাকে গাঢ় করার জন্য। এখন যে চিনি দেওয়া যে দুধটা আছে এটা এখন বয়েল চলে এসেছে। আমি এখন এটাকে বন্ধ করে এই পানিটা দিয়ে এখন ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ ধরে এটা টাইট না হচ্ছে। যখন এরকম আর একটু মিক্স করতে করতে যখন দেখবেন ভালো করে এইভাবে ঘন হয়ে গেছে, এই দেখেন কেমন একটা ঘন ঘন ভাব হয়ে গেছে, তখন এরকম হয়ে যাবে, তখন এটাকে তুলে নিতে হবে। নেয়ার পর আমি এখন দিয়ে দিব এটার উপরে। এই গরম অবস্থায় ঢেলে দিতে হবে, না হলে অনেক শক্ত হয়ে যাবে। এটাতেও দিয়ে নিলাম, এটাতেও দিয়ে নিলাম। এই হচ্ছে মাহালাবি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর আপনাদের দেখাচ্ছি। এই ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। এখন বাড়িতে যদি মেহমান টেমান আসে, দেখা গেছে বাসায় মেহমান আসলে খুব জলদি করে বানানোর জন্য এটাই পারফেক্ট। এটার নাম হচ্ছে মাহালাবিয়া। এখন এটার উপরে হালকা একটু নারিকেল যদি থাকে দিয়ে দিলেন, দেখতে সুন্দর, খেতেও টেস্টি লাগলো। আমার কাছে নারিকেলের ফ্লেক্স ছিল, সেটা দিয়ে নিলাম। এখন এখানে একটু টেস্ট করে দেখি। অবশ্যই নিচ থেকে নিতে হবে, কারণ নিচে যেই জ্যামটা দিছি দেখেন, খাওয়ার সময় এভাবে একটু মিক্স করলে এটা অন্যরকম একটা টেস্ট আসবে। দেখেন, পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।